সব মিলিয়ে আপনার তো ন্যায্য দাম আমরা পাইছি নি। ন্যায্য তো দূরে থাক, ন্যায্য চাইতো যত নিম্ন বাজার আছে ততটাই আমরা পাচ্ছি বাজার। কেন ভাই, কি হয়েছে হঠাৎ? হঠাৎ করে এলসির আমদানি অনেকটা বেশি। আপনার দেখেন ফারাক্কা বাঁধে যেরকম পানি, ফারাক্কা বাঁধ তুলে দিলে যেরকম পানি আসে এইরকম এলসি আসছে, গাড়িকে গাড়ি এলসি আসতেই আছে। আপনাদের বেচা বিক্রি কেমন ছিল? বেচা কিনা 2 দিন আগে অনেকটা ভালো ছিল, আজকে তার চেয়েও অনেকটা নরম বাজার। অনেকটাই নরম। জি, আচ্ছা 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 আচ্ছা। সব মিলে কেমন বুঝতেছেন আসলে এই বাজারে আপনাদের যে পেঁয়াজের দাম, ন্যায্য দামটা কি আর পাওয়া হচ্ছে, একটু জানাবেন। সব মিলিয়ে আপনার তো ন্যায্য দাম আমরা পাইছি নি। ন্যায্য তো দূরে থাক, ন্যায্য চাইতো যত নিম্ন বাজার আছে ততটাই আমরা পাচ্ছি বাজার। কেন ভাই, কি হয়েছে হঠাৎ? হঠাৎ করে এলসির আমদানি অনেকটা বেশি। আপনার দেখেন ফারাক্কা বাঁধে যেরকম পানি, ফারাক্কা বাঁধ তুলে দিলে যেরকম পানি আসে এইরকম এলসি আসছে, গাড়িকে গাড়ি এলসি আসতেই আছে। আচ্ছা আচ্ছা, মানে অধিক পরিমাণে আসতেছে না? জি জি, পর্যাপ্ত পরিমাণ এলসির কারণে বাজারটা অনেক ডাউন। বাজার অনেক ডাউন। জি, আচ্ছা, আপনার কাছে থেকে জানতে চাইবো যে আসলে এই মুহূর্তে এটা বাজার অনেক ডাউন যাচ্ছে এলসির কারণে, তাহলে এই পেঁয়াজ কোথা থেকে আসলো? এই পোস্টগুলো আমরা বাংলাদেশে উৎপাদন করেছি। এই পেঁয়াজ আসলো, তাহলে এই পেঁয়াজ কেন এবার প্রয়োজন ছিল? না না, ওই যে আপনার এলসি ছাড়া এ হাজার গুণ ভালো, হাজার গুণ। এলসি আপনার 6 থেকে 7 ঘন্টা এটা তরকারি রান্না করলে কালো হয়ে যায়, এগুলো 20 ঘন্টা পর্যন্ত কোনো সমস্যা হয় না। 20 ঘন্টা করলেও কোনো সমস্যা হয় সমস্যা না? হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু জানার চেষ্টা করছি আপনার কাছ থেকে আসলে যেহেতু কোনো সমস্যাই হচ্ছে না, তাহলে আমাদের এই মুহূর্তে এই এলসের যে প্রয়োজনটা সেটা তো থাকছে না, আর হচ্ছে যে তাহলে এই পেঁয়াজ থাকতে, কিন্তু আজকের বাজারে এই পেঁয়াজ কত করে বিক্রি চলছে? আজকের বাজারে 40 থেকে 42 টাকা বেচা। আর এলসি কত বিক্রি চলছে? এলসি বিক্রি হলো হাই হাই বিক্রি হলো খুব ভালো, এলসিটা বিক্রি হলো 55 টাকা, সর্বনিম্ন বিক্রি হলো 50 টাকা। তাহলে আমাদের দেশে পেঁয়াজের দাম কম, আর আমাদের হচ্ছে যে পেঁয়াজ অনেকটা কম, আপনার এলসি ছাড়া হাজার গুণ ভালো। এই পেঁয়াজটা চাহিদাও বেশি হওয়ার দরকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের দেশের পেঁয়াজের দাম যেহেতু কম আছে, সে জায়গায় এলসির দাম বেশি, তাহলে আমাদের দেশে পেঁয়াজ খাচ্ছে না কেন? আমাদের দেশি পেঁয়াজটা খাচ্ছে না, এলসিটা একটু শুকনা। শুকনা? আর আমাদের পেঁয়াজটা আমরা নিয়ে নিছি ডাইরেক্ট, তুলি অত শুকাইছি, শুকানি পর নিয়ে নিছি, নিয়ে নিয়ে একটু কাঁচা। তারপর বাঙালি জাত বোঝেন, এরা বাইরের জিনিসগুলো, বাইরের পণ্যগুলো বেশি ভালোবাসে, আর দেশি পণ্যগুলো একটু কম ভালোবাসে। দেশি বাইরের চাইতে অনেক যে ভালো দেশি পণ্য, এটি ওরা কম বোঝে। কম বুঝে। আচ্ছা 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 আচ্ছা, তা আমাদের দেশে যেতে পেঁয়াজ আছে আজকে 45 থেকে 50 বলেছিলেন না? জি জি, 45 থেকে 50 টাকা বিক্রি ছিল, আর এলসি এলসি ছিল যে 50 টাকা থেকে 55 টাকা। 55 টাকা। আচ্ছা, আর অপরদিকে দেশে যেহেতু পেঁয়াজ উৎপাদন আছে, পেঁয়াজ নতুন পেঁয়াজ আসছে দেশের বাজারে, সে জায়গায় আমাদের এলসি আসতেছে, আর কৃষকদের যারা কৃষক রয়েছে তাদের খুব ব্যাপক পরিমাণ লস হচ্ছে এমনটি শুনতে পাচ্ছি। কিন্তু মূল কথা হচ্ছে এটা যে আমাদের দেশের কৃষকের এর মধ্যে কি চাচ্ছে, একটু জানাবেন। আমাদের দেশের কৃষক এখন বর্তমান এলসি যদি সরকার বন্ধ করে দেয় কৃষকের জন্য অনেকটা ভালো। তার কারণ পর্যাপ্ত পরিমাণ এলসির চাষ, পর্যাপ্ত পরিমাণ মুড়ি কাটা পেঁয়াজের চাষ করেছে চাষি। তার কারণ চাষি খুব আশায় চাষ করেছে। গতবার একবার চাষির অনেক টাকা লস। যার 1 লক্ষ টাকা খরচ হয়েছে সে পাইছে 40,000 টাকা, যার 2 লক্ষ খরচ হয়েছে সে পাইছে 80,000 টাকা। এই বছরে অনেক আশায় নিয়ে চাষি উৎপাদন করেছে, ইনশাল্লাহ ফলনশীল হয়েছে অনেক বেশি। আর এই ভরা মৌসুমে এখন এই যে সরকার যে এলসি আনিছে চাষি একটা বেপাকে পড়ে গেছে, চাষির অনেকটা লস। লসের কথা তো বলা যাবে না, লসে একবারে চাষি শেষ। তার কারণ হয়েছে যারা উপর লেভেলে যারা চাকরি করে, যারা উপদেষ্টা আছে, এনারা তো মাঠে চাষবাস করেন, এদের এত অভিজ্ঞতা নেই কোন টাইম ভরা মৌসুম অথবা কোন টাইমে ভরা মৌসুম না। দেখেন আচ্ছা এই একটা চাষি আপনার ফজরের নামাজ পড়ি যায় মাঠে, আর যারা চাকরিজীবী এরা 10টা নিম্ন 10টা বেতন ঘুমায়। 1 কেজি পেঁয়াজ তৈরি করতে কয় টাকা খরচ হয়, কতটুকু কষ্ট লাগে। আর 1 কেজি পেঁয়াজে যখন ঘাটতি হয়, লস হয়, তার মনের ভিতরে কতটুকু কষ্ট হয় এক চাষি ছাড়া কেউ বোঝে না এই জিনিসটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এবং আজকের দিনে কতটুকু পরিমাণ লস হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ, একটু জানাবেন। আজকে তো মুড়ি কাটা পেঁয়াজে অনেকটা লস। কি পরিমাণ লস যাচ্ছে? এই পেঁয়াজটা আপনার রাজশাহী বাগার পেঁয়াজ, সবচেয়ে ভালো পেঁয়াজ এটা। এই পেঁয়াজটা কালকে আইছে, পেঁয়াজটা এখনো বিক্রি হয়নি। এই পেঁয়াজটা এখন 40 টাকা দাম পায় সবাই, যে কোনো কাস্টমার এসে 40 টাকা দাম পায়। এই পেঁয়াজ জি, 40 টাকা দাম বলে? 40 টাকা। আচ্ছা আচ্ছা, এই পেঁয়াজ। জি, আর আর অপর দিকে যেমন এই যে এগুলো কত করে এই পেঁয়াজটা একটু মাটি মাখা, এই পেঁয়াজটা 35 টাকা দাম।
আচ্ছা, আর এটা ওইটা বিক্রি হয় 45 টাকা। 45 টাকা। এই লটের পেঁয়াজগুলো কত বিক্রি চলছে? ওই লটার পেঁয়াজ গুলা বিক্রি হয় 43 টাকা। 43 টাকা বিক্রি চলছে। সব মিলিয়ে আমরা যদি বুঝতে পারছি যে দেশের বাজারে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি, সব মিলিয়ে কিন্তু বাজার কিন্তু এখন হাতের নাগালের ভিতরেই আছে। অবশ্যই অবশ্যই, তার কারণ 40, 35, 45 টাকা বাজার, এটি সবার হাতের নাগালের ভিতরে বাজারটা। তার কারণ হয়েছে 50, 55, 60 টাকা বাজার হলো আমাদের প্রত্যেকটা যারা কিনি খাই এদের জন্য হাতের নাগালের ভিতরে। তার কারণ একটা চাষি 1 কেজি পেঁয়াজ তৈরি করতে হলে 50 থেকে 60 টাকা খরচ হয়ে যায়। তার কারণ সব পণ্যর দাম বেশি, আপনার সারের দাম বেশি, যখন বিষ কিনতে যায় বিষের দাম বেশি, সব রকম যারা আপনার হয়েছে দানা বীজ সব জিনিসের দাম বেশি। দাম বেশির কারণে 1 কেজি পেঁয়াজ উৎপাদন করতে গেলে 60 থেকে 55 টাকা পর্যন্ত খরচ হয়। সেই পেঁয়াজ এখন বিক্রি হয়েছে 35, 40, 45 টাকা। চাষির পার কেজিতে 20 টাকা লস যাচ্ছে। আচ্ছা, আর হচ্ছে যে আমি যদি একটু যদি আপনার কাছে যদি জানতে চাই যে আসলে এই মুহূর্তে যে আলুতে যে লস যাচ্ছে, সেখানে কেউ দেখছেন এই বিষয়টা? না না না, এই টাইমে লস দেখে না। যখন পেঁয়াজের বাজার যখন সামান্য পরিমাণ বাড়ি যায়, তখন উপদেষ্টারা ওপর লেভেলে যতগুলো লোক আছে সবাই আইসি পেঁয়াজের দাম কমানি, ম্যাজিস্ট্রেট আইসি দাম কমানির জন্য চেষ্টা করে। এখন বাজার অনেকটা কমে গেছে, এলসি নিয়ে আরো কমে দিচ্ছে বাজার, এখন আর কেউ বাজারে আসে না। না না। আচ্ছা, আর এই যে আলুর বাজার কমে গেল, সেখানে আলুর বাজার তো অনেক অনেক কম। সর্ব ভালো আলুটা বিক্রি হলে 9 টাকা নতুন আলু, আর সর্বনিম্ন 7 টাকা পুরাতন আলুটা বেচা কিনে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে এদিকে রসুন নাকি মার্কেটে চলছেই না? না না না, রসুন বাজার অনেক কম। রসুন সর্বোচ্চ 45 টাকা, সর্বনিম্ন 35 টাকা বেচা কিনা হয়েছে। আজকে বেচা বিক্রি হয়েছে। আচ্ছা, এটা কি আসলে আমাদের ঘাটতি না আমাদের দুর্বলতা, একটু জানাবেন? না না, এইটি আমাদের চাষির কোনো দুর্বলতা না। এইটি যারা উপদেষ্টা আছে, যারা এলসি আমদানি করার জন্য চেষ্টা করে, এদের দুর্বলতা। তার কারণ বাংলাদেশের পণ্য বাংলাদেশে সবাই যদি চাষ করে বাংলাদেশেই চলে যায়, তারা 50 টাকা 60 টাকা বেচা কিনা করলে চাষির লাভ হয়, চাষির সংসার ভালোভাবে চলে। এখন যে পরিমাণ দেশাল পেঁয়াজের বাজার, এতে চাষির সংসার চলে না। চাষির একটা ছেলে লেখাপড়া করতে পারে না, স্কুলে যেতে পারে না। এটা চাষির কোনো দোষ নেই, এটা যারা উপর লেভেলে আছে এদের দোষ বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে ওনারাই কৃষকের দিকে চাচ্ছেন না? না না না, ওনারা কৃষকের দিকে চাইছে না। আমরা সরকারের কাছে অনুরোধ করি, আপনারা বাইরের রসুন পেঁয়াজ বাইরেতে যদি আমদানি করেন, আপনারা কৃষককে ডাইরেক্ট বিলি দেবেন। আমরা বাইরের পেঁয়াজ রসুন আমদানিকারী দেশ চালাবো, বাংলাদেশের কৃষকের কোনো আবাদ করা লাগবে না, আপনারা ডাইরেক্ট বিলি দেবেন। তার কারণ এইভাবে প্রত্যেকবার চাষিকে লস করানো আপনাদের ঠিক না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর আর হচ্ছে আজকের যে বাজার তালিকা ছিল শুধু কেবল আজকের জন্য ছিল, তাই না? জি জি, আজকের জন্য এই বাজারটা ছিল। রসুনের বাজারটা কেমন ছিল ভাই? সর্বোচ্চ 45 টাকা। 45 টাকা। আচ্ছা, বুঝতে পারছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।